মানুষের উপকার করার, মানুষের সাথে চলার, মানুষের সাথে থাকার, এটার জন্যই আজকে দেখেন ও এত বড় একটা মেডিকেল কলেজের মালিক। মানুষের জন্য ও যে কোনো জায়গায় যদি মানুষের সেবার জন্য যদি বলেন, ও রাত দিন 24 ঘন্টা মানুষের সেবার জন্য ওর টিম নিয়ে সবসময় হাজির হয়। ওর বাবা এই হসপিটালটা করেছে। ওর বাবা শুধু হসপিটাল না, ওর বাড়ি হলো সিলেটে। সিলেটে একটি স্কুল কলেজও আছে, যেটি হলো সিলেটের ভিতর নাম্বার 1 স্কুল হয়েছে। ওর বাবাই হসপিটালটা করেছিল, কারণ আমার এই বন্ধু দাদিটা ইন্টেগ্রাল করেছিল হার্টের সমস্যা নিয়ে। হার্টের সমস্যা নিয়ে যখন ইন্টেগ্রাল করেছে, তখন হার্টের কোনো সুব্যবস্থা, সুচিকিৎসা বাংলাদেশে ছিল না। বাংলাদেশে এইটি একটি প্রথম, যে বাংলাদেশের সর্বপ্রথম হার্টের একটি হসপিটাল, পূর্ণাঙ্গ হসপিটাল, ইন্টারন্যাশনাল হসপিটাল করেছে। এবার আস্তে আস্তে করে এটা একটি মেডিকেল কলেজের দিকে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। আমরা একটা করতালির মাধ্যমে ওকে একটি ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে ও এই মেডিকেল কলেজে এটা করছে। আসলে ও কোনো রাজনীতির সাথে জড়িত না, শুধু আমাদের রূপগঞ্জবাসীকে সহযোগিতার জন্য ও এসেছে, আমাদের সহযোগিতার জন্য ও এখানে এসেছে। আজকে আপনারা জানেন সামনে একটি নির্বাচন আছে। নির্বাচনের জন্য আমি যদি একটি কথা বলি, যে আমাদের নেতা তারেক রহমান সাহেবের 31 দফার ভিতরে একটি জিনিস আছে, যে প্রতিটি নাগরিক যাতে সুব্যবস্থা পায়। আমরা ওদিকে আগাচ্ছি, আমরা চেষ্টা করছি যে মানুষ যাতে সুব্যবস্থা পায়। আমি যদি যাই, বিগত 17 বছরে আপনারা কি এরকম চিকিৎসার অনুষ্ঠান দেখেছেন? কারণ কি, যে যার কাছে রূপগঞ্জের দায়িত্ব ছিল, সে শুধু নিজের পেট ভরার জন্য ছিল। সে কখনো মানুষের পাশে দাঁড়ালে মানুষের কষ্টের দিকে থাকে নাই। আমরা ইনশাল্লাহ বিএনপির মানুষ, বিএনপির পরিবার আপনাদেরকে নিয়ে আপনাদের যাতে সুব্যবস্থা, সুচিকিৎসা ব্যবস্থা যাতে সবসময় থাকে, এই দিকে আমরা সবসময় ইনশাল্লাহ আমরা নজর দিব। আজকে এখানে আমি আমার মা ও বোনদের কথা বলে যাই। আমার মা ও বোনরা অনেক কষ্ট করছে। আজকে ওদের বাসায় গ্যাস লাইন নাই। এই যে গ্যাস লাইনে ওরা টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরও এই গ্যাস লাইনটাকে অবৈধ বলে তারা বলছে। ইনশাল্লাহ এই লাইনগুলিকেও আমরা বৈধতা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ চেষ্টা করব। আজকে আমার এই মা বোনরা যাতে সুচিকিৎসা ইভেন পড়াশোনার জন্য যাতে ভালো স্কুল পায়, ওইদিকে আমরা নজর রাখবো। আর আমরা চেষ্টা করব যাতে সরকারি একটি হসপিটাল যাতে এখানে হয়, যাতে আমার মা বোনরা, অন্যান্য যারা আমার এলাকাবাসীরা যাতে অল্প খরচে যাতে এরকম চিকিৎসা পায়, এই ব্যবস্থার জন্য আমরা সরকারের কাছে ইনশাল্লাহ দাবি জানাবো। যাক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইভেন আমাদের সাথে আমাদের দলীয় অনেক ভাইয়েরা আসছেন, ইভেন যারা এত সুন্দর করে এটা অর্গানাইজ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।